রামনবমী হচ্ছে, বড় করে হচ্ছে। রামনবমী শেষ হলে আবার হনুমান জয়ন্তীও করবেন, তারপরে শিবের গাজন হবে, তারপরে মা দুর্গা এসে যাবে। হিন্দু জেগে গেছে, সরস্বতী পূজায় শক্তি দিয়ে তাকত দেখিয়েছেন। মহাকুম্ভে গেছিলেন, ওটা মৃত্যু কুম্ভ নয়, ওটা মহাকুম্ভ। মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান। মহাকুম্ভের পুণ্য স্নান, মহাকুম্ভের পুণ্য স্নান, মহাকুম্ভের পুণ্য স্নান। রামনবমীর অস্ত্রতে বহন করার জন্য সেরকম তো কোনো ঘটনা নেই যে নিজের ওপর আমি অস্ত্র প্রয়োগ করে, আঘাত প্রয়োগ করে আমি বুঝবো যে কি কষ্ট সেইটা। এখানে কি অন্য কারুর ওপর যেন ভয় না দেখানো হয়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। রামচন্দ্র একজন ওয়েলফেয়ার স্টেটের প্রধান ছিলেন এবং একজন তাকে বলা হয় পুরুষ শ্রেষ্ঠ। রামচন্দ্র দয়ার ছিলেন, সকলের জন্য সমান পরিণতি বোধ নিয়ে শাসনের কথা বলেছেন, হিংসার কথা বলেননি, এবং প্রজাবৎসল ছিলেন, সকলের ওয়েলফেয়ারের কথা। আপনারাও সেইভাবে চলুন না, কোনো অসুবিধে নেই। যুদ্ধং দেহি, রামনবমী মানে যুদ্ধং দেহি, এটা দয়া করে করবেন না। বারুইপুরে গিয়ে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো। বারুইপুর গত বুধবার এইখানেই কিন্তু মিছিল করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। রাজমাঠ থেকে তার আসার কথা ছিল এসপি অফিস। আজ এসপি অফিসে সভা করলেন, সেদিন বাধার মুখে পড়েছিলেন। আজকে দেখা গেল বিপরীত পথে কনভয় ছেড়ে হেঁটে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কনভয় ছেড়ে হেঁটে যাচ্ছেন আজকে? আমরা হাঁটি তো, আমাদের হেলিকপ্টার নেই। বুধবার এই পথেই আপনার আসার কথা ছিল রাজমাঠ থেকে এসপি অফিস, আপনাকে বাধা দিয়েছে। ওটা পুলিশ করিয়েছে, পলাশ ঢালি করিয়েছে ভাইপোর নির্দেশ। ওরা তো ভীতু, তৃণমূল মানে ভীতু। আজকে হাইকোর্টের অর্ডার হয়েছে, পুলিশ বলেছে ভাই করোনা, আমি বিপদে পড়বো, ওরা আসেন। আজ বিপরীত পথে আপনি হাঁটছেন, গত বুধবার যে পথে আপনার আসার কথা ছিল। ও যে ভাষায় উত্তর চায় সে ভাষায়, যে ভাষায় প্রশ্ন করে সে ভাষায় উত্তর দিতে হয়, সেই কাজটা করি আমি। মমতা ব্যানার্জি আমাকে হারাতে গেছিল, আমি ওনাকে হারিয়েছি। আবার চ্যালেঞ্জ করেছি ভবানীপুরে হারাবো। ওরা যে ভাষায় সন্তুষ্ট হবে সেই ভাষায় উত্তর দিতে হবে, এটা পশ্চিমবঙ্গে দরকার। আজকে আপনি বললেন যাদের যাদের জেলে দেখতে চান তাদের জেলেই দেখতে পাবেন, পরিবেশ তৈরি কত। মোদিজির নেতৃত্বে চোরেরা জেলে গেছে, বড় চোরেরাও যাবে, তো সময়ের অপেক্ষা। মোদিজি যদি প্রধানমন্ত্রী না হতেন তাহলে অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক এরা কি জেলে যেত নাকি? কোনোদিন জেলে যেত না। সার্বিকভাবে রাজ্যের যে পরিবেশ, আর এক বছর মতো সময় আছে। বছরও নেই, 2021-এর 26শে ফেব্রুয়ারি নোটিফিকেশন, 5ই মে সরকার হয়েছে। আগামী বছর এই সময় কয়েক দফা, যদি কয়েক দফায় করে, সেটা ইলেকশন কমিশনের ব্যাপার, আমার নয়। পূর্ব অভিজ্ঞতা নিয়ে বলতে পারি যে এই সময়কালে, মার্চ মাস শেষ হতে যাচ্ছে, এই সময়কালে তো ভোট শুরু হয়ে যাওয়া উচিত। শেষ প্রশ্ন, দক্ষিণ 24 পরগনা, এই দক্ষিণ 24 পরগনার ভোটের পরিবেশ কি পরিবর্তন হওয়া দরকার? এখানে ভোট দিতে পারলে হিন্দুরা সব বিজেপিকে ভোট দেবে, আর মুসলিমরা সিপিএম আর আইএসএফকে ভোট দেবে। তৃণমূল এখানে একটা সিটও পাবে। আমি আপনাকে বলে দিলাম, আমি বহু ভোটে লড়েছি, বহু ভোটে জিতেছি, এক আধটাতে হেরেওছি। তা আমি আপনাকে বলে দিচ্ছি, দক্ষিণ 24 পরগনায় যদি ভোট দিতে পারে, হিন্দুরা তো দেবেই না, এমন যে মুসলিমদের গরিব করে রেখেছে সেই মুসলিমরাও এদের ভোট দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে কি বলবেন? লন্ডন সফরে যদি কথাবার্তা, অবিলম্বে পাসপোর্ট বাতিল করে ওকে ক্লোজ করে ভারতে ফিরিয়ে আনা উচিত। যেভাবে দেশকে অপমান করেছে, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছে। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী। যে ভাষায় পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটিতে দাঁড়িয়ে, ক্ষুদিরাম বসু, মা মাতঙ্গিনী হাজরার শহীদ তীর্থে দাঁড়িয়ে যে ভাষায় তিনি ব্রিটিশ যুগকে সমর্থন করেছেন, তাতে তো আমাদের দেশের অপমান।
ব্যারাকপুরে আজকের যে ছবি, অর্জুন সিং এর বাড়িতে পুলিশ, কি বলবেন? ফেরত আসার পরই আবার না না, এ তো 1 বছর ধরে ওকে করছে, অনেক মামলা দিয়েছে ইতিমধ্যে, সব মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রোটেকশন পেয়েছে। আমি এইখান থেকে বেরিয়ে ওনার বাড়ি যাচ্ছি। বারুইপুরে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। গত বুধবার এই রাজমাঠ থেকে এসপি অফিস পর্যন্ত তার মিছিল করার কথা ছিল, সভা করার কথা ছিল, কিন্তু তৃণমূল সমর্থকদের দু জায়গায় বাধার মুখে পড়ে কার্যত সেদিন মিছিল এবং সভা স্থগিত রেখেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন। আজ দেখা গেল যে 27শে মার্চ তিনি এসপি অফিসের সামনে তিনি তার সভা করলেন এবং তারপর কনভয় ছেড়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বিরোধী দলনেতা। তিনি যাচ্ছেন জেলা কার্যালয়, যা রাজমাঠ পেরিয়ে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, বারুইপুর।